আজকে যে সাজেশনটা তোমাদের দিতে চলেছি, এই সাজেশনটা অনেক যারা আমাদের মতো ইউটিউবাররা এই সাজেশনটা করতে চায় না বা অনেকে এটাকে মিস করে যায়, যারা করে তাদের অনেক শুভেচ্ছা। আর তোমাদের আরো রেজাল্টটাকে কিভাবে সুন্দর করা যায় তার লক্ষ্য রেখেই যে সাজেশনটা দিতে চলেছি সেটা হলো পরিবেশবিদ্যা। এটা অনেক স্কুলও আমাদের সাবজেক্টটা নেই, সে কারণে হয়তো অনেকে করতে চায় না। তো পরিবেশবিদ্যায় যে সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা সাজেশন নয়, সেটা পরীক্ষার হলের বহু কোশ্চেন পত্র কিভাবে মিলবে তার একটা কপি তোমাদের হাতে তুলে দিচ্ছি। কোশ্চেন আর কথা বলবো না, কোশ্চেনগুলো আমি একটু আলোচনা করছি, তারপরে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া হবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। দেখো, কোশ্চেন নাম্বার 1, জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে লেখো। গৃহস্থ জীব বৈচিত্র্য কাকে বলে? জীব বৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। কোশ্চেন নাম্বার 3, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? অথবা পরিবেশ সংরক্ষণ আইন 1986 এর উপর একটি টিকা লেখো। কোশ্চেন নাম্বার 4, সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও এবং এর প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো। লক্ষ্যের প্রধান বাধাগুলি কি কি? কোশ্চেন নাম্বার 5, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব? সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা কি? কোশ্চেন নাম্বার 6, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখো। ফসল উৎপাদনে মাইক্রোরাইজারের ভূমিকা লেখো। কোশ্চেন নাম্বার 7, পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা লেখো। কোশ্চেন নাম্বার 8, সংস্থানিক অস্থানিক উন্নয়নের পার্থক্য লেখো এবং জেনেটিক উন্নয়ন বলতে কি বোঝো? কোশ্চেন নাম্বার 9, পরিবেশ সুযোগের মূল্যায়ন বলতে কি বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 10, পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো। অথবা সুস্থায়ী কৃষিকাজের ব্যবস্থাগুলি সংক্ষেপে লেখো। কোশ্চেন নাম্বার 11, ভারতবর্ষে একটি মহাজীব বৈচিত্র্যময় দেশ ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 12, বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা অথবা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা কি? কোশ্চেন নাম্বার 13, বর্তমান ও ভবিষ্যৎকালে জীবনযাত্রার মান উন্নয়নের প্রয়োজনীয়তার প্রধান পদক্ষেপগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 14, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনার জৈব সারের গুরুত্ব লেখো। কোশ্চেন নাম্বার 15, সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিত উল্লেখ করো অথবা সুস্থায়ী কৃষিকার্য পরিকল্পনা সংক্ষেপে লেখো। কোশ্চেন নাম্বার 16, বসুন্ধরা সম্মেলন 1992 গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগুলি বিবৃত করো। তবে আবারও একবার তোমাদের সামনে রিপিট করে দিচ্ছি, কোশ্চেনের প্রিন্টিং এ হয়তো আমাদের কোথাও ভুল থাকতে পারে। তোমরা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে কোথাও বুঝতে অসুবিধা হলে। 24 ঘন্টা স্মার্ট স্টাডি ক্যাম্পাস আমার এই প্রিয় সকল ছাত্রছাত্রীদের জন্য অল টাইম তোমাদের সেবায় নিয়োজিত এবং তোমরা কিভাবে ভালো রেজাল্ট করবে তার লক্ষ্য রেখেই পথ চলার আরো সুগম রাস্তা তৈরি করে।